আরে বৃষ্টি, আরে সজীব, তুমি? এই চিনসটা কে রে? হ্যাঁ বন্ধু, চিনি তো। আচ্ছা, তুমি এখানে কবরের কাছে কি করো? ওই একটু কাজ করতেছিলাম আর কি। কাজ করতেছিলাম মানে? হুম, ওই যে বাড়ির কবর তো, ওই হাত দিয়ে নিতে মুখে গন্ধ আসছে। তুমি কবরের কাজ করতেছো মানে আমি কিছু বুঝলাম না। মানে তোমার বাড়ির কাজ মানে তুমি তুমি কি এইসব কাজ করো? বাড়িতে বাড়ির নিজেদের কাজ করবো না? তোমার এই বন্ধু, কালো কথা কইতেছ আমাকে না, ভাবির লগে দেখা করার কথা। চল না। আরে বন্ধু, তোর আরে আমি তো আপনার ভাবি। হ্যাঁ, এই আমার মাথা ঠিক আছে, ভাবি আমার বন্ধুর লগে যার বিয়ে ঠিক আছে সে হলো কত বড় কোটিপতি নিয়ে, আর আপনাকে আপনার বন্ধুর সাথে আমারই বিয়ে। ওর সাথে কথা তুমি বন্ধ করো। তুমি এইখানে কি করো? আর তোমার বাসা কোথায়? কেন এই যে? এটা তোমার বাড়ি? হ্যাঁ, মানে কি? তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি কি তোমার বিয়াই যে তুমি আমার সাথে মজা করতেছো? মজা কেন করব? কি অদ্ভুত। এই যে এটা আমাদের ঘর, এটা এই যে এই ঘরে হচ্ছে আমরা থাকি। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওই যে একটু হালকা ভেঙে গেছে আর কি রান্নাঘরটা, ওটা হচ্ছে আমাদের রান্নাঘর। হ্যাঁ, আর এই যে সামনে যেটা, এটা হচ্ছে গোয়াল ঘর। আর এই যে ওই পাশে, ওটা মুরগির ঘর। এসবের মানে কি? তুমি না কোটিপতি, তুমি না তোমার বাবার একটা মাত্র মেয়ে, তোমার বাবার না অনেক টাকা পয়সা আছে, তাহলে তুমি বলতেছো এটা তোমার ঘর, এখানে তুমি গোবর ভাঙাচ্ছ? তোমাকে কে বললো যে আমি কোটিপতি? তুমি তোমারে বলছো তোমার বাবার এই পোশাক, এটা কি ধরনের পোশাক? আরে শোনো, আমার গোয়ালে কত টাকার গরু আছে তুমি জানো? ধুর, রাখো তুমি গরু। ফাজলামি করো, তুমি আমার সাথে মজা করো। হ্যাঁ, কারণ নাকি তুমি আসলে গরিব? আমি তো এরকমই, তুমি জানতে না? আমি জানতাম না? এই, আমি যদি জানতাম তুই এরকম গরিব, এরকম ফকিন্নি, তাহলে কি তোর সাথে আমি সম্পর্ক করতাম? হ্যাঁ, তুই তো আসলে একটা বেঈমান। তুই আমার সাথে চিট করছিস, তুই একটা চিটার, তুই একটা বাটপার। আমি তোমার সাথে কি করবো? আরে আমি তো আঙ্কেল আন্টিকে বলছি, আঙ্কেল আন্টি আমার বাসায়ও আসছে, দেখছে, সবকিছু করছে। তাহলে আমি চিটের কি করলাম দেখ, এখানে? তুই আর একটা কথা বলবি? আমার গরিবের বাচ্চা ফকিন্নি, কামলা কামলা কোথাকার, গায়ে দেখো গোবরের গন্ধ। আর আমার তো সাথে কাজ করতেছিলাম না, এই জন্য। এই, চুপ কর। চলো না ভিতরে চলো। ভিতরে যাবো? ওইখানে আমি বসবো? ওখানে মানুষ থাকে? ওখানে তো মনে হচ্ছে গরু ছাগল থাকে। আমরা থাকি তো। তোরা তো মানুষ না, তো গরু ছাগল। গরু ছাগল না হলে ওই রকম বাসায় কেউ থাকে না, ফকিন্নি বাসায় দেখা যাচ্ছে না। আরে কি বলছো তুমি, এগুলো বুঝলাম কি না। একটা এলাকা, কেমন গন্ধ আসে নাকে, কি বিচ্ছিরি। আরে সরো, শোনো, হ্যাঁ সরো, তুমি হাত দিবা না আমার গায়ে, হাত দিবা না। মানে নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিবা। একটু ময়লা ধরে দিব, চলো হাত। এই, দূরে যাও, দূরে যাও, ভালো কথা বলতেছি। তুমি আচ্ছা দাঁড়া, ওই যে মুছে নিচ্ছি। তুমি তুমি আমার গায়ে টাচ করবে না। ইস, চলো। তুমি আমার থেকে দূরে থাকো, ভালো কথা বলতেছি, তুমি আমার থেকে দূরে থাকো। কিন্তু তোমার আমার ভালো লাগতেছে না, আমার গা ঘিন ঘিন করতেছে। আরে অদ্ভুত তো, কি কথাবার্তা বলতেছো আমি বুঝলাম না একটা জিনিস। এই, গোবরে কাজ তুমি আমার তুমি আমার সাথে এইটা কিভাবে করতে পারবে? আমার সাথে আমার ফ্রেন্ড আসছে, আমি বড় মুখ করে ওকে আনতে যে তোর ভাবি। আরে তুমি থামো তো ভাইয়া, নামেন, চলেন তো বাসায় চলেন। একটু কই যাবো? চা খেয়ে আসবেন। কই যাবো? বাসায়। কোন বাসায়? এই যে এটা আমার ঘর, এই যে এটা হচ্ছে আমাদের ঘর, আপনার এটা কি দেখে রান্নাঘর। মনে হয় যে আমরা এইখানে যাবো? আমাদের গেটআপ দেখে মনে হয় আপনি এখানে বসে আমি চা খাবো? সুন্দর মানে- ঘরের ভিতরে না অনেক এই, সুন্দর, অনেক সুন্দর ডেকোরেশন চুপ করো করা। তুমি। চলেন। একদম কথা বলবা না। কি একটা চিপা রাস্তা, গাড়িও ঠিক মতো ঢোকে না, বাইক নিয়ে আসা। আবার তুমি বলতেছো যে এই এখানে সুন্দর ডেকোরেশন করা বাড়ির ভিতর। আরে কি করব বলো? ফকিন্নি তো ফকিন্নি, মানে জাত ফকিন্নি একেবারে। মানে রাস্তার অবস্থা ভালো না। কোথায় যে থাকো, রাস্তার অবস্থা ভালো না, একটা গাড়ি নিয়ে আসবো, গাড়ি নিয়ে আসবো। কি বলতেছো তুমি এগুলো? আহ, রাস্তা তো ভালো, এই যে এই, এইটার চুপ রাস্তা। কর। তুই আমার মান সম্মান নষ্ট করেছিস। এই রাস্তা না কিছুদিন পরে পিচ পিচ হয়ে যাবে, পিচ করবে। তুই আর একটা কথা বলবি না, তুই আর একটা কথা বলিস না। ফকিন্নির বাচ্চা, তোরা কিন্তু এখন থাপড়াবো। আমি যদি আগে জানতাম যে তুই এরকম ফকিন্নি, এরকম কামলা, তুমি এরকম আমি করতেছো কেন? জীবনের রিলেশন তো দূরের কথা, আমি জীবন তোর সাথে কথাও বলতাম না। খয়রাতির বাচ্চা, খয়রাতি। আচ্ছা তুমি মজা করতেছো আমার এই, সাথে? কি মজা করবো তোর সাথে? তোর সাথে মজা করবো কেন? তুই কি আমার বিয়ে যে তোর সাথে আমি মজা করবো? বড় লোক ছেলে তুমি দেখলে কি? শোনো, বড় তুমি লোক বাসার ভিতরে চলো, তোমার বাসা দেখলে তোমার ভালো লাগবে, বিশ্বাস কথা করো। বলবি না কিন্তু, একদম কথা বলবি না, একদম। বড় লোক ছেলে দেখলে কি তুই প্রেম করতে ইচ্ছে করে? টাকা পয়সা দেখলে শুধু টাকা পয়সা নিতে ইচ্ছে করে? বড় লোক ছেলে দেখলে
নিজেকে অনেক দামি মনে হয় না, নিজেকে অনেক বড় লোক সাজিয়ে তারপরে সেই ছেলের সামনে উপস্থাপন করো যে আমি অনেক বড় লোক, আমি অনেক কোটিপতি। আমি তো তোমাকে কখনো বলছি যে আমি বড় লোক, বলো তো? বড় লোক তুমি বলো না, তাহলে তোমার চলাফেরার যে গেট আপ। আমি তো তোমাকে কখনো বলি নাই যে আমি বড় লোক। মানুষ বাইরে বেরোলে স্বাভাবিক, আমি এই! তো আর ছেঁড়া শাড়িটা পরে বাইরে বেরোবো না, তাই না? তুই ফকিন্নির মতো চলাফেরা করবি, তুই কেন বড় লোকের মতো চলাফেরা করবি? হ্যাঁ, গেট আপ নিয়ে কেন রাস্তায় বেরোবি? তুই ফকিন্নির মতো বেরোবি, ছেঁড়া জামা কাপড় পরে বেরোবি, যাতে বুঝতে পারে রাস্তায় বেরোলে যে এইটা ফকিন্নি, এটা বড় লোক। তুই যে ফকিন্নি হয়ে বড় লোকের মতো চলাফেরা করবি, কেন করবি? এই অধিকার তুই কই পেছিস? আরে আমি ছোটবেলা থেকে এরকম ভাবে চলাফেরা করতে পছন্দ করি, তাই ও, তো। এরকম চলাফেরা করতে তো তুমি পছন্দ করবা, কারণ আছে তুই যেটা ওই বললাম না, বড় লোক ছেলে দেখে দেখে পটিয়ে পটিয়ে মাল খাও, টাকা পয়সা যা আছে সবকিছু হাতায় তারপরে এইগুলো করো। এই তুমি শুনো, দেখো, এখন আর দুষ্টামি করো না, হ্যাঁ? চলো। এই, তোর দুষ্টামি বাদ, তুই আমার ছবি না, ভালো থাক। তুই জীবনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, তোরা আমি সব তুমি জায়গাতে ভুল block করবো। বুঝতেছো তুই আমাকে। কথা বলবি না, একদম কথা বলবি না, তোরা আমি সব জায়গা থেকে এখন ব্লক করবো। আরে তুমি আমাকে ভুল বুঝতেছো। আর নেক্সট টাইম তোর এই চেহারাটা যেন আমার সামনে পড়ে না, আমার সামনে দিয়ে পড়ে না, তখন তো জুতা দেখতে হবে। ভয়টা তুই বাচ্চা, এতদিনের রিলেশনটাই নষ্ট করে আরে শোনো, আরে ভাইয়া, আরে শোনেন না, আরে নামেন তো, চলে না। আপনার আপনার বন্ধু একটু বেশি বেশি করতেছে। তুই কি বলবি বল, তাড়াতাড়ি বল, চলে যাবো। চলো না বাসার ভিতরে, চলো। বাসার ভিতরে যাবো না, বেশি তোর কথা যদি বলে। কিছু বলার থাকে তুই এখানে বলে শেষ করে দে, কারণ আজ জীবনে তোর সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে না। দেখো, তুমি ভুল বুঝতেছো। হ্যাঁ, তুমি কিন্তু ভুল করতেছো, হ্যাঁ। আসলে আসলে কি? আসলে না করলে কি? এখন কি বলবি? বাসার তুই গরিব না, তুই বড় লোক, অনেক কোটিপতি, আমি তোমারে না, আমি তো কখনো বলি নাই যে আমি কোটিপতি। এই, তুই আদারে ফেসাল বন্ধ কর, তুই কি কিছু বলবি? তুই যদি কিছু বলিস তাহলে বল, না হলে চলে যাবো। এই বন্ধু চল না, ভালো লাগছে না। আরে দেখো, আঙ্কেল আন্টি অনেক শখ করে বিয়েটা ঠিক করছিল, আমার বাবা মা। এই, তুই শখের মায়ের বাপ, তোর কিছু শোনা বলা হবে না। এই বন্ধু চল। আরে কি করতেছো? আমি দাঁড়াও, আর কি নাটক দেখাইবো আল্লাহ জানে। নামো, এই কি কিছু নাম কথা বলি। কি শুরু করছো তুমি? কি শুরু করছো? ওয়েট এন্ড সি। আমি না, আবার ইংরেজি কইতেছে। ফকির নির্বাচন ভাই ক্ষুধা লাগছে, চল না বাসায় যাই। আমি না কি তুমি না কি? ফকিন্নি না। তুমি ফকির নিন্দা কি? তুমি কি কোটিপতি? তুমি বড় লোক? আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, হুম, এটাও আমার না। সুপার। এই যে শাড়িটা, হুম, এটাও আমার না। ধার করি আনছে। এই যে এখানে কাজ করতেছিলাম না, হুম। এটাও আমার নিজের বাড়ির কাজ না। মানুষের বাড়ি কাম করে খাই। মানুষের বাড়ি কাম করে, কামলা। মানুষের বাড়ি কাম করে নিজে খাই তো- না। আমার বাড়িতেই 10 থেকে 12টা কাজের লোক আছে। বাবা, এসে থাকো, ওই যে সোজা থাকো, ওই যে এই দ্বিতীয় বাড়ির পরের যে বাড়িটা দেখতে পাচ্ছ, দোতলা বিল্ডিং, সামনেই সুন্দর বিল্ডিং তো। একটা বাগান বাড়ি, হুম, সুন্দর। এটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, ওইটা আমার বাড়ি। আমি না আগেই জানতাম যে তুমি আজকে এখানে আসবা। আন্টি আমাকে কল করছিল, আন্টি আমাকে কল করে বলছে যে তুমি আজকে আমার সাথে দেখা করতে আসবা তোমার একটা ফ্রেন্ডকে নিয়ে। তো আমি মনে করলাম যে ঠিক আছে, ও যখন আসতেছে, কেন না ওকে একটু পরীক্ষা করে দেখি। তোমার আব্বু আম্মু তোমাকে যেটা বলছিল, মানে আঙ্কেল আন্টি যা বলছে সবই সত্যি বলছে। মানে কি? আমি কোটিপতি বাপার একমাত্র মেয়ে। হ্যাঁ, কি বলে? এই এলাকায় আমার বাবা 1 নাম্বার বিজনেসম্যান। কি বলো তুমি সব? 3টা বিজনেস আমার বাবার। কিসের বিজনেস? তার মানে তুমি কি বলতে চাও? তার মানে তুমি এতক্ষণ আমার সাথে যা করছো এগুলো সব নাটক অভিনয় করছো? হুম, সব নাটক করছি, বন্ধু কইছিলাম না শুধুমাত্র তোরে? তোমাকে পরীক্ষা করার আমরা জন্য। তো নাটক করছি। আমি হ্যাঁ, আমি জানি তোমরাও নাটক করছো। চলো কোন তাড়াতাড়ি বাসায়? তোমার বাসায় যাই। তোমার বাসায়? মাথা খারাপ আমার? কেন? তোমার পাগলা কুত্তায় কামড়াইছে। কেন? তুই না আর নাটক করিস না, তুই এত সময় নাটক করতেছিলি না, নাটক এখন করতেছিস। আরে না, মজা করতেছিলাম। চুপ, আর একটা কথাও বলবি না। আর একটা কথা যদি বলিস না, তোর বন্ধুর সামনে না এখানে তোকে এমন অপমান করব যে ফ্রেন্ড সার্কেলের সামনে আর মুখ দেখাতে পারবি না কখনো। তুই এতটা লোভী আমি জানতাম না। হ্যাঁ, আমি শুনেছিলাম যে তুই অনেক লোভী, অনেক অহংকারী, কিন্তু তুই যে এরকম একটা অমানুষ, তা না আমি আগে জানতাম না। গরিব মানুষদের কি মনে হয় তোদের? মানুষ বলে মনে হয় না? হ্যাঁ,
গরিব মানুষরা কি মানুষ না? তাদের একটা জীবন নাই, তাদের একটা লাইফ নাই, তাদের কোনো লাইফস্টাইল থাকতে পারে না, তাদের কোনো শখ আহ্লাদ থাকতে পারে না, তাই তো? শুধু তোরাই পারিস এরকম গাড়ি নিয়ে এরকম স্যুট বুট পরে চলাফেরা করতে, না? কি বললি? তুই গরিব, তুই ফকিন্নি, তুই ছেঁড়া জামা কাপড় পরে ঘুরবি। ভূতের মেন্টালিটি এতটা নিচু, এরকম নিচু মন মানসিকতার মানুষের সাথে না আমি অন্তত কোনোদিন সংসার করতে পারবো না, ঠিক আছে? আমার বাবা আমাকে অনেকবার বলছিল যে তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছ সে ছেলেটাকে একবার যাচাই বাছাই করে নিও, কারণ আমার অনেক সম্পদ, অনেক সম্পত্তি, এই সম্পত্তির হিসাব নিকাশ সবকিছু, এই সম্পত্তি সবকিছু দেখাশোনা করতে হবে তোমার হাজবেন্ডের। তাই আমি চাই আমার সমস্ত সহায় সম্পত্তি একজন ভালো মানুষের হাতে পড়ুক। তাই তুমি তোমার হাজবেন্ডকে একটু যাচাই বাছাই করে নিও। আর আমি আমার বাবার কথা শুনে যদি আজকে তোকে যাচাই বাছাই করে না নিতাম না, তাহলে হয়তো আমার বাবার সহায় সম্পত্তি সবকিছু একটা খারাপ হাতে চলে যেত, হয়তো আমরা পথেও বসতে পারতাম তোর জন্য। কিন্তু আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। ভালোই হয়েছে যে আজকে তোর মুখোশটা এখানে টেনে আমি খুলে ফেলতে পারছি। বৃষ্টি, তুই একটা কথাও বলবি না, সোজা গাড়িতে ওঠ আর যেদিক দিয়ে আসছিস সেদিকে চলে যা। যা। আমার আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টাও করবি না, আমার ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। যা, বেরো। আরেকবার ভাইবে দেখতেন। ধ্যাৎ, আমার কিছু